সেই কলার বেলায় করে ভাসিয়ে দিয়েছে। না জানি এ বোধ হয় কোনো ব্রাহ্মণ কুমার হবে, হয়তো কোনো সর্পটর্প দংশন করেছিল, মারা গেছে, তাই সেই জন্য তিনি ভাসিয়ে দিয়েছেন। কিন্তু এ কি হলো, আমি যে সারা জীবন আমি সত্য ছাড়া আমি মিথ্যা বলি না, কিন্তু আমি তো গৌরীর কাছে কালকে প্রতিজ্ঞা করেছিলাম যাকে দেখবো আমি তাকেই শিষ্য করব, কিন্তু হাই বিধিয়ে কি আমি আজকে এখন এই অবস্থায় আমি আজকে মিথ্যাবাদী হয়ে যাবো, আমি করি কি? তাই তিনি এই সময় তিনি দেখবেন যে না, আমি যে সারা জীবন নাম করে এসেছি, নাম রূপী ব্রহ্মের কাছে আমি কোনোদিন কোনো কিছু চাইনি, কোনো কিছু প্রার্থনা করিনি। হে নাম রূপী ব্রহ্ম, তুমি যদি সত্য নাম চিন্তামণি কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নাত্মা নাম নামিন নম রূপায় নমস্তুতে, মুখে বলি কাজে কেন পাবো না তাই। হে নাম রূপী ব্রহ্ম, আজকে তোমারও পরীক্ষা হবে। অমনি সেই মৃত ওই সব দেহটাকে জলে একটু টেনে তুলে নিয়ে কেবলমাত্র করি এই যে গরু শুনাশক যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যেমনই উচ্চারণ পূর্বক ওই শব্দের কর্ণকুহরে প্রবিষ্ট করিয়েছেন, অমনি ঘুমন্ত ছেলে যেমনি ভাবে উঠে পড়ে বসে পারে, অমনি উঠে পড়ে বসে পড়েছেন। বুঝেছ, আমরা সব শিষ্য করার জন্য ছুটোছুটি করছি, শিষ্য করার জন্য ছুটোছুটি করছি, কিন্তু তিনি এত বড় ক্ষমতার অধিকারী হয়েও তিনি কাউকে শিষ্য করতে সম্মত হচ্ছিলেন না। মহাপ্রভুর নির্দেশেই সে শিষ্য করলেন, কিন্তু কি কাণ্ড দেখেছ তাই যে একজন মৃত সন্তানকে তিনি যখন এই মতো অবস্থা হলো, তা ভোরবেলা তো শুধু আর সারঙ্গদেব স্নান করতে যাননি, আরো তো কেউ না কেউ যায়। কেউ তো নারী উড়ি বাবা, এই দেখি না আমার সারঙ্গ ঠাকুরের কি লীলা দেখে যায়, যে একটা বাচ্চা ছেলে মহারা এসে এসেছিল, তাকে নয় বাঁচিয়ে তুলেছে। হ্যাঁ, একবারই লোক ওই কানটা একেবারে ছুটেছে নাকি, ছুটোছুটি এ কান এ হানো একটা আপত্তি কি এরকম ঘটনা শুনে এখন সারঙ্গদেব বলেন, হ্যাঁ রে বাবা তোর নাম কি? বলে আমার নাম মুরারি। তোর বাড়ি কোথায় রে? বললাম সব ট্যাঙ্গা বাড়ি। বলো তোর হয়েছিল নাকি? বলে দেখুন আমার কিছু ওই কদিন আগে মাত্র আমার উপনয়ন হয়েছে, কিন্তু আমাকে সর্বদংশন করেছিল এটা খেয়াল, কিন্তু তারপরে কি হয়েছে আমি তো বলতে পারবো না। বলো আচ্ছা আচ্ছা, তো তাই যদি ঘটনা ঘটে সেখানে কি কাণ্ড হবে বলো দেখি। তাই আজকে থেকে যদি খুব বেশি দিন হয়, মহাপ্রভুর প্রকটকালীন তো 500 বছরের কথা নাকি। আচ্ছা সেই রকম মহাতীর্থে আমরা কজন যাই? মায়াপুর তো ছুটছি, সেই ধাম মায়াপুর ছুটলাম। কটা দেখেছো? এখানে মহাপুণ্যতীর্থে কজন গিয়ে গড়াগড়ি দিয়েছ তাই, সেখানে প্রতিটি ধূলিকায় মাধুর্য বিজড়িত। আচ্ছা যে আনিল প্রেমধন করুণা প্রচুর, শান্তিপুরে কজন গেছ তাই, শ্রীধাম মায়াপুরে ছুটছ। আচ্ছা যদি এখন দেখা যায় সুদীপ একটা তুলসী গাছের গোড়ায় জল দিচ্ছে, নিশ্চয়ই হাসাহাসি লোক করবেন। আর সুদীপ যদি তেঁতুল গাছের গোড়ায় গিয়ে জল দেয়, ফুল দেয়, ধূপ দেয়, সেখানে যদি গিয়ে ব্যাকুল হয়ে কাঁদে, কি বলবে? বলে ডাক আগে
ওকে কি দেখাতে মাথার ব্যয়রা বোঝে কি বলে পাগল চোখে নয় ডাক্তার দেখাতে হবে নাকি কজন গেছো সেখানে তেঁতুল গাছের গোড়াতে ধূপ দ্বীপ নিয়ে হা গৌর করে চোখের জলে ভেসেছিল আমার গৌর মা এই সমস্ত ভক্তদের ছেড়ে দিয়ে শান্তিপুর থেকে মার খেতে দৌড়ে কিন্তু দৌড়ে যাবে কি করে নদী তো নিজেই বৈঠা নৌকা ছোট্ট একটা ডেঙি নিয়ে না নিজেই বেয়ে চলে গেছিল গৌরী দাসের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়েছিল ইমলিতলা আহা কজন গেছো যাও না গো দেখে আসো বড় 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 মাধুর্যপূর্ণ জায়গা তেঁতুল গাছ এখনো বর্তমান তখন যেহেতু গৌরী দাসের সঙ্গে ওখানে সাক্ষাৎ হয়েছিল তাহলে নিশ্চয়ই সেখানে হরিকথা হচ্ছিল তাহলে তেঁতুল গাছটা নিশ্চয়ই একটু বড় ছিল তা নাহলে ছায়া না থাকলে কোথায় বসবে তাই কিনা তখন তাদের ছায়া দান করার শক্তি ছিল তেঁতুল গাছটা আড্ডাবতী সেই তেঁতুল গাছ পরিপূর্ণ যৌবনে ঢলো করছে কজন গেছ কজন গেছ নদীর ধারে গঙ্গার তীরবর্তী অবস্থাগুলো আজ একরকম 1 ঘন্টা পরে অন্যরকম নাকি মায়াপুর মায়াপুর করছি ওটা তো গঙ্গা ওই জায়গা ছিল না গঙ্গা পরিবর্তিত হয়েছে গঙ্গাকে আজকে একরকম দেখবে কাউকে একরকম দেখবে যেটা ছাড় গঙ্গা বলি আমরা এখানে এইগুলো তো চৈতন্য তন্ত্র একেবারে বিশেষ ভাবে উল্লেখিত আছে তাহলে আমরা আজকে প্রসঙ্গত এই জায়গায় আমি থাকবো যে আমাদের কিন্তু লক্ষ্য করতে হবে আমরা জানো ওই এটা সুখী হই কিন্তু সুখটা দুদিনের জন্য না হওয়াটাই ভালো তাই নাকি এবং আমরা যদি একটু সচেষ্ট একটু চাইলেই বাবা চাইতে হবে না সে দিচ্ছে তবে দিয়ে দিচ্ছে যে দিয়ে নিয়ে যে রাখবো সেই পাত্রটাকে শুধু রেডি করতে পারলেই হবে সিংহের দুধ মাটির পাত্রে থাকবে না তো তাই আগে তোমার হৃদয় পাত্রটা তৈরি করতে কি তাই হৃদয় পাত্রটা তৈরি করতে কেমন নয় হৃদয় পাত্রটা যেমন একটা মাটির পাত্র তাতে অগ্নি সংযোগ দ্বারা যদি তাকে পোড়ানো হয় তার আর কোনো অসুবিধা থাকে না তাই নাকি তাতে তাকে আবার তার উপরে দিয়ে আমরা অনেক কিছু করতে পারি হ্যাঁ এইখানেও সেরকম আমাদের এই যে হৃদয় পাত্রটা এই কি যেমন অসাধন সংসাধন সুখে দিয়া মানে চাই আচ্ছা মানে চাই দিলে তো একটু মন গাছ বাড়ে নাকি সে মান নহে সে মান নহে আমি মানি দিনহীন জনের কৃপা করেন ভগবান ভগবান কাদের কৃপা করে দিনহীন জনের কৃপা করেন ভগবান ধনী মানি কুলীন পণ্ডিতের বড় অভিমান ওখানে তো ওই অভিমান থেকে যতক্ষণ পর্যন্ত না সত্যি বলি আমাদের অনেক ভাবেই প্রশ্ন হয় আমাদের প্রশ্ন করে ভগবানের ইচ্ছা ছাড়া যদি একটা পাতাও না নড়ে তাহলে ভগবান ওখানে যে যুদ্ধক্ষেত্র হলো কুরুক্ষেত্রে মহাসমর ক্ষেত্রে দুর্যোধনের যে এত যে অবক্ষয় রক্তের প্লাবন শুক্ল ভগবান কি তখন চোখ বুঝিয়েছিল বিদ্রুপ কথা বলে না না তবে তবে আচ্ছা আমরা যদি একটা আবদ্ধ ঘরের মধ্যে থেকে থাকি আবদ্ধ ঘরের মধ্যে থেকে থাকি সূর্য উদিত হলেও সূর্যের আলোটা আমার গায়ে আসবে কি তাই আমরা যদি এই আস্তে বৃষ্টি মহামায়ার আবদ্ধে আমরা বন্ধনে বন্দীভূত থেকে থাকি হবে কি করে তাই একবারও কি এরা ভেবেছিল যে ইনি ভগবান
ছেড়ে দাও ভগবান। একজন যদি সাধারণ যদি মানুষই সাধু দুর্যোধন এদেরকে দেখতো, সত্যি তাহলে এই ভয়ানক যুদ্ধটা হতো কি? তাহলে এর মূলে কি হচ্ছে না, একমাত্র অহংকার, আমি 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 আমার, নাকি? আমরাও ঠিক তেমনি তখন ভগবানকে যেমন মানিনি, এখনো তাই। এখন ভগবান কত কিছু দিতে এসেছেন, শুধু খালি আমাদের হৃদয় পাত্রটা একটু তৈরি করতে পারলেই হবে। কিন্তু আমরা সেই তৈরি করতে গেলে সর্বগ্রে দৈন্য গর্বাদি বর্তমান অহংকার থেকে যদি একটু দূরে সত্যিই হয়, দৈন্য চাই। দৈন্য যদি না হয় তাহলে আমাদের মাথাটা